জিবরাইলকে বলেন, জিবরাইল রে, ভিতর যদি দেখতে পারি, ভিতর অনেক বড় সুন্দর হবে। নবী গো যান, আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, ভিতরে ঢুকেন। নবীজি ওই জান্নাতের বিল্ডিং এর গেটের সামনে গিয়ে দেখেন তালা মারা। জিবরাইল, তালা মারা চাবি দাও। নবী আমার, এই তালা অটো সিস্টেম, অটোমেটিক তালা আছে, চাবি নাই, হাত দিয়ে ধরেন। নবী হাত মুবারক দিয়ে ধরছেন, বিসমিল্লাহ পড়েন। নবীজি বিসমিল্লাহ পড়ছেন, অটোমেটিক জান্নাতের তালা খুলে গেছে। নবী আমার এইবার জান্নাতের গেটের একটা ভিতরে ডান পা মুবারক দিছেন। নবীজির বাম পা মুবারক এখনো বাহিরে। পয়গম্বরে আরবি ডান পা যে ভিতরে দিছেন, আবার ডান পাটাকে বাহিরে নিয়ে আসছেন। জিবরাইল আশ্চর্যান্বিত হয়ে বলেন, নবী আমার, কেন আপনি পাটা রিটার্ন নিয়ে আসছেন? আমি কি কোনো বেয়াদবি করে, কি গুস্তাখি করেছি? أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال سيدنا وأولانا ومولانا وأجملنا وأكملنا وأكرمنا وأحسننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। ऐ शाह जहां सब है तेरी दर के सवाली, ओ दिल लगी जो दिल है तेरा इश्क से खाली, ओ दिल लगी जो दिल है तेरा इश्क से खाली, ओ दिल है नहीं जो न झुके सोए मदीना, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। ला इलाहा इल्लल्लाह अल्लाह আজমেরিগঞ্জের আওয়াজতে এত ছোট হইতে পারে না, এত কম আওয়াজ। হ্যাঁ, আপনাদের আওয়াজ তো বলিষ্ঠ হবে, ঠিক না বেঠিক? কালিমার সাথে কারো কি কোনো দুশ্মনী আছে? আপনি আমার ইজ্জত সম্মান তো আল্লাহ কালিমার উসিলাই বাড়ায়া দিবেন, ঠিক না বেঠিক? সুতরাং কালিমার জন্য যদি কোন সময় আপনি আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কালিমার জন্য যদি আপনি আমার রাজপথে নেমে যদি যুদ্ধ করতে হয়, এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই? হাতটা ওঠান। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যে কালিমার জন্য আপনি আমার জীবন, হযরতে বেলাল কালিমার জন্য রক্ত দিয়েছেন, রক্তাক্ত হয়েছে, ঠিক না বেঠিক? জোরে এই জন্য বন্ধুগণ আমার, কালিমার জন্য যদি আপনি আমার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আপনি আমি রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কালিমার আওয়াজ আপনি আমি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিতে হবে, রাজি আছেন তো? একসাথে সামনে পিছনে জবান বুড়া সবাই একই সিস্টেমে একই আওয়াজে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। بذكر شغل جبيلي در خروشاست ولدان دری معنا کے گوشاست نبلبل بر گلش تسبیح خانی کے ہر کار بتشبیحش زبانی مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ 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 لا اللہ 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 اللہ
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজমেরীগঞ্জ কারখানা বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর হযরত মাওলানা শামসুল ইসলাম সিরাজি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ মাসুম মিল্লাহ সাহেব, হাফেজ মাওলানা তারেক বিন শামস সহ আরো অসংখ্য গণিত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দানশীন মা ও বোনেরা, হাজারো লাখো মানুষ থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে বাছাই করছেন, নির্বাচন করছেন। এই মুহূর্তে বহু মানুষ, আমি দেখে আসলাম বাজারের মধ্যে শাসটলে গল্প গুজব করতেছে, কেউ বাম হাত দিয়ে চা খাইতেছে, কেউ আবিল বিড়ি সিগারেট টানতেছে, কেউ দেখলাম মানুষের গীবত করতেছে, রাস্তাঘাটে অযথা হাঁটতেছে, কেউ দেখলাম গুনার কাজে লিপ্ত, ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মধ্যে সে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, পাপের কাজে লিপ্ত। ঠিক না বেটি? আর আল্লাহ তাআলা আপনি আমাকে কুদরতি হাত দিয়া মহব্বত করে আল্লাহ তাআলার জান্নাতের বাগানে নুরানি মাহফিলে আল্লাহ তাআলা আপনি আমাকে নিয়ে আসছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ আওয়াজে জোরে সুরে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত অনেক হয়ে গেছে, মোটামুটি 10:30। অনেক মাহফিলে গিয়ে দেখা যায় এই টাইমে কোনো মানুষ নাই, কোন মাহফিলে গিয়ে দেখা যায় একজন, কি রে বাবা তোমার কাছে আমার ওয়াজ ভালো লাগছে? কই জি না হুজুর, ওয়াজ ভালো লাগছে, বইয়া থাকছি এই জন্য নাই। আমি মাইকের অপারেটর, আমি গেলে মাইক চুরি যাইব কি, নাহলে আরো আগে যাইতাম। আপনারা তো মাশাআল্লাহ স্টেজ ভর্তি, প্যান্ডেল ভর্তি মানুষ, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পিছনে জায়গা দেওয়ার চেষ্টা করেন। ও বন্ধুগণ, আমি যে আসছি এই জায়গায়, আপনি আমারে কে মাহফিল কর্তৃপক্ষ 500 টাকা দিবে? তুষার সেন্নি, আডার বিস্কুট, ফসা, জিলাপি আপনি আমারে সিন্নি দিব? হায় হায়, কোন মাহফিলে গিয়ে দেখা যায় সিন্নি লাগি উবাইতাছে। আমি সিন্নির জন্য আসছি না, আল্লাহ পাওয়ার জন্য আসছি। আল্লাহকে পেয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের মেহমান হওয়ার জন্য আসছে। ঠিক না বেঠিক? জোরে বল। ও মুসলমান, আমি তো জান্নাতে যাব, সরাসরি আমি আমার আলোচনায় ঢুকে যাই। জান্নাতে যাব, জান্নাতে আল্লাহ আপনি আমার জন্য কি রাখছেন? এমন নাজ নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন, যা কিছুই বলা হয়েছে বলা হোক, তারপরও নবীজি বলছেন, আল্লাহ তাআলার হাদিসের কুদসি, যে মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন নাজ নেয়ামত,
এমন জান্নাত, এমন ঘর, এমন হুরপরি, এমন ফলমূল, এবং আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি রাখছেন, যেই নিয়ামত রাজির কথা, যেই উপটুকনের কথা কোন কলব চিন্তা করতে পারে নাই, কোন চক্ষু দেখে নাই, কোন কান শুনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ থেকে অনেক বছর আগে, মোটামুটি 15 থেকে 20 বছর আগে আমাদের এলাকায় দেখছি সোনের ঘর, বাঁশ দিয়া, সোন দিয়া, বুঠান দিয়া, ইকর দিয়া, তিরফাল দিয়া ঘর বানাইছে। আপনাদের এলাকায় ছিল না? একটু যদি বিত্তবান হয় তার ঘর দেখা যায় মাটি দিয়া বানাইছে, মাটির ঘরও আমরা দেখছি। আপনাদের এলাকায় তো আমি কয়েকবার আসছি, কিন্তু মাটির ঘর চোখে এখন পড়ে নাই, দুই একটা থাকলে থাকতে পারে, নাই। এখনের প্রজন্মরা মাটির ঘর চিনবে না, সোনের ঘর, ইকরের ঘর চিনবে না। আর একটু বিত্তবান হলে, আর একটু টাকা পয়সা যদি তার থাকে, তার ঘর চতুর্দিকে টিনের বেষ্টন করা সুন্দর কইরা ঘরকে বানাইছে। ঠিক না বেঠিক? যদি একটু ধনী লোক হয়, বড় লোক হয়, ধনবান হয়, দেখবেন তার ঘর সুন্দর কইরা ইট দিয়া, সিমেন্ট দিয়া, পাথর দিয়া, সুন্দর কইরা মোজাইক পাথর দিয়া, টাইলস দিয়া সুন্দর কইরা ঘর বানাইছে, একতলা, দুতলা, পাঁচতলা। ঠিক না বেঠিক? আমি একটা কথা আপনাদের থেকে বুঝতে চাই, আপনাদের আজমিনীগঞ্জ পুরা থানার ভিতরে এমন কোন ঘর কোন জায়গায় আসেনি যেই ঘরের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার? সারা হবিগঞ্জ জেলার ভিতরে আছে, সারা বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে ঘোরাফেরা করলে এমন কোন ঘরের কথা থাকলে অবশ্যই ফেসবুকে আমি পাইতাম। ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের ভিতরে এমন কোন ঘর আছে? আমেরিকা থেকে আমার একজন মুসল্লি আসছিলেন, চলে গেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো সুপার পাওয়ার আমেরিকার দেশের, আমেরিকার মধ্যে এমন কোন ঘর আসেনি যেই ঘরের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার? উনি বুঝতে পারছে, মুসকি মুসকি হাসি দেয়া কয়, হুজুর সুপার পাওয়ার দেশ আমেরিকা হতে পারে, কিন্তু এমন কোন ঘর আমেরিকায়ও আমি দেখি নাই যেই ঘরের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। এমন কোন ঘর নাই। আমার চাচা দই ফ্রান্স থাকে, উনাকে জিজ্ঞাসা করলাম। আমার আপন ভাতিজা লন্ডন থাকে, জিজ্ঞাসা করলাম, কিরে এত সুন্দর ভালো দেশে, উন্নত মানের দেশে থাকো, এমন কোন ঘর আসেনি লন্ডন বা ফ্রান্সের মধ্যে যেই ঘরের একটা ইট স্বর্ণের একটা ইট রূপার? দুজনেই বলল, না, এমন কোন ঘর আমেরিকায়ও নাই, লন্ডনেও নাই, চীনেও নাই, জাপানেও নাই, জার্মানেও নাই, বাংলাদেশেও নাই। ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আহকামুল হাকিমিন, আপনি আমার আরশওয়ালা মাওলা আল্লাহ তাআলা আপনি আমার জন্য জান্নাতের মধ্যে যেই ঘর রাখছেন, বাংলাদেশ ও তামাম পৃথিবীর, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, জার্মান, তামাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘোরাফেরা করলেও এমন একটা ঘর মিলবে না যেই ঘরে একটা ইট স্বর্ণের একটা ইট রূপার। আহকামুল হাকিমিন আরশওয়ালা মাওলা আপনি আমার জন্য যেই জান্নাতে আল্লাহ তাআলা ঘর রাখছেন, ওই ঘর সোনের হবে না, ওই ঘর মাটির হবে না, ওই ঘর টিনের হবে না, ওই ঘর আপনি আমার ইট দ্বারা, পাথর দ্বারা হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমার জন্য যেই ঘর রাখছেন, পয়গম্বর আরবি বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আযফারু ওয়া আসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাল জাফরান। জান্নাতের এক একটা ঘরের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, তার মশলা হবে সুগন্ধযুক্ত কস্তুরী, এবং তার পাথর হবে হীরামণি মুক্তা দ্বারা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যে আপনি আমার জন্য জান্নাত রাখছেন, ওই জান্নাতের এরিয়া কতটুকু হবে গো? কাহারো বাড়ির এরিয়া হলো 1 বিঘা জমি নিয়া, 2 কেয়ার জমি নিয়া, 5 কেয়ার জমি নিয়া, 1 হাল, 2 হাল, 12 হাল, 1 কিলো, 2 কিলোমিটার জমি নিয়া তার বাড়ির এরিয়া। আমার আরশওয়ালা মাওলা আপনি আমাকে মহব্বত করে, ভালোবেসে, আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে
দয়া করে আল্লাহ তাআলা আপনি আমাকে যেই জান্নাত দিবেন সেই জান্নাতের এরিয়া কতটুকু? মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনি আমার জন্য যেই জান্নাত রাখছেন 1 কিলো 2 কিলো 5 কিলো এরিয়া নিয়ে নয়, 1 মাইল 2 মাইল এরিয়া নিয়ে নয়, 1 বিঘা 2 বিঘা 1 কেয়ার 2 কেয়ার জমি নিয়ে নয়। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জান্নাতের এরিয়া হলো জমিন থেকে আসমান যতটুকু দূরত্ব, আপনি আমার জান্নাতের এরিয়া ততটুকু লম্বা। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনি আমার জন্য জান্নাতকে এত সুন্দর করে বানাইছে। ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহু আকবার। জান্নাতের এত সুন্দর, ভিতর থেকে বাহির থেকে ভিতর সম্পূর্ণ পরিষ্কার দেখা যায়। ও ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা আপনি আমার জন্য যে জান্নাত রেডি রাখছেন, আপনি আমি জমির জন্য কত পাগল, জমির জন্য আপনি আমি কত পাগল পারা দেওয়ানা। জমি কেনার জন্য আপনাদের এক এলাকার মধ্যে যদি একটু দূরে জমি হয়, 1 কেয়ার জমির দাম কত হবে? 5 লাখ। যদি আজমিনীগঞ্জ প্রপারের ভিতরে হয় 1 ডিসিমিল 1 শতক জমির দাম কত হবে? 1 লাখ 5 লাখ। ঠিক না বেঠি? যদি আপনি হবিগঞ্জ জেলায় যান 1 ডিসিমিল জমির দাম হবে 15-20 লাখ। ও বন্ধু আমার, আপনি যদি সিলেটে যান 1 ডিসিমিল জমির দাম কত হবে? 20 লাখ 30-40 লাখ। ঢাকা গেল হয়তো বা 1 ডিসিমিল জমির দাম হবে 50-60 লাখ 80 লাখ। চীন, জাপান, জার্মান, আমেরিকা, লন্ডন, ইউরোপের মধ্যে 1 ডিসিমিল জমির দাম 1 কোটি 5 কোটি 10 কোটি। ঠিক না বেঠিক? জোরে কর। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনি আমাকে যেই জান্নাতের মালিক বানাইবেন, আল্লাহর পয়গম্বর বলেন মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। 1 ডিসিমিল জমির দাম নয়, 1 বিঘা তো দূর, 1 কিলো 1 মাইল তো দূর, 1 কেয়ার তো দূরের কথা, 5 শতক নয়, 10 শতক নয়, 1 শতক নয়, 1 ডিসিমিল নয়, একটা আঙ্গুল রাখা পরিমাণ জায়গা, একটা বেত রাখা পরিমাণ জায়গা, অথবা 1 বিঘা পরিমাণ জায়গা, 4 আঙ্গুল 5 আঙ্গুলের জায়গা, 1 লক্ষ 2 লক্ষ 5 কোটি 10 কোটি 20 কোটি 100 কোটি নয়। বন্ধুগণ আমার, জান্নাতের মধ্যে 1 বাস আর 1 আঙ্গুল পরিমাণ জায়গা হলো দুনিয়ার মধ্যে, এবং দুনিয়া সহ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দামি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইছেন। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। পয়গম্বর আরবী মেরাজের রজনীতে জান্নাত যখন ঘুরে ঘুরে দেখেন, আপনি আমার পয়গম্বর হঠাৎ করে দেখেন সুন্দর মনোরম অপরূপ একটি বিল্ডিং দেখা যায়। আপনি আমার পয়গম্বর এত সুন্দর ডেকোরেশন ওয়ালা বিল্ডিং দেখে নবীজি চোখ সরাতে পারেন নাই। দৃষ্টিনন্দিত একটা বিল্ডিং। আপনি আমার পয়গম্বর হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল রে, এত সুন্দর অপরূপা সুন্দর ডেকোরেশন ওয়ালা বিল্ডিং আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন। এই সুন্দর বিল্ডিংটা আমার আল্লাহ কার জন্য বানাইছেন? এবার জিবরাইল বলেন, নবী গো,
এত সুন্দর ডেকোরেশন ওয়ালা বিল্ডিং আল্লাহ তাআলা কুরাইশ এক যুবকের জন্য তৈরি করে রাখছে। নবী চিন্তা করলেন কুরাইশ যুবকটা কে এত ভাগ্যবান, কার নসিবে তো ভালো, এত সুন্দর বিল্ডিং। যদি আপনাদের আজমিরগঞ্জ একটা বিল্ডিং সুন্দর দেখা যায়, জিজ্ঞাসা করা হলে বলে এটা কার, বলে আজমিরি আজিমনগর এক যুবকের। আজিমনগর তো আপনিও হতে পারেন, আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, আব্দুল করিম হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলেন জিবরাইল, কুরাইশ যুবক তো যে কেউ হতে পারে, আবু বকর হতে পারে, কুরাইশ যুবক তো হযরতে হামজা, হযরতে আব্বাস হতে পারে, না আলীও হতে পারে। কুরাইশ যুবক কার জন্য আল্লাহ এত সুন্দর বিল্ডিং করে আল্লাহ তাআলা বানাইছেন? ও বন্ধুগণ আমার, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে যে বাংলা প্যাটার্ন দিবেন, বাংলা ঘর। এখন বাংলা ঘর পাওয়া যায় না। আগে আগে যারা বড় লোক ছিল, মুরব্বী ছিল, বড় আলেম ছিল, চেয়ারম্যান মেম্বার ছিল, আলাদা একটা ঘর থাকে, ওয়াইটিং রুম থাকে, মানুষ এসে এটার মধ্যে অপেক্ষা করে, বাংলা ঘর বলে, ঠিক না বেঠিক? এই যে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে বাংলা ঘর দিবেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখিমা মিন লুআতিন ওয়াহিদাতিন মুজাওফাতিন আরযুহা ওয়া ফি দাওয়ায়াতিন তাওলুহা 60 মাইল। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ যে বাংলা ঘর দিবেন, আপনি আমার চেয়ারম্যানের, মেম্বারের, এমপি, মন্ত্রীর বাংলা ঘর 10 হাত, 20 হাত, 50 হাত, 100 হাত লম্বা, ঠিক না বেঠিক? জান্নাতের বাংলা ঘর আল্লাহ তাআলা যে আপনি আমার জন্য বাংলা প্যাটার্ন লাগছে, আমার জান্নাতের বাংলা ঘরকে আল্লাহ হীরা মণি মুক্তা দিয়া আল্লাহ তাআলা সাজাইছে। কত হাত লম্বা? 5 হাত, 10 হাত, 20 হাত, 25 হাত, 15, 20, 25, 50, 100 হাত। নাই রে মুসলমান, ও মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে আপনি আমার বাংলা ঘর আছেন, ওই বাংলা ঘর হলো 60 মাইল লম্বা এবং 60 মাইল প্রশস্ত। আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাতের বিল্ডিং, এত অপরূপা সুন্দর ডেকোরেশন ওয়ালা, নজর আকর্ষণকারী, দৃষ্টি নন্দিত জান্নাতের বিল্ডিং আমার আল্লাহ কুরাইশ কোন যুবকের জন্য বানাইছেন? পয়গম্বরকে জিবরাইল বলেন, নবী আমার, এত সুন্দর দৃষ্টি নন্দিত ডেকোরেশন ওয়ালা বিল্ডিং আল্লাহ আপনার সাহাবী উমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছে। আর জোরে কর। পয়গম্বর কিন্তু বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জিবরাইল সামনে চলে, পিছনে তাকায় জিবরাইল দেখেন নবী কিন্তু পিছনে নাই, বিল্ডিং এর গেটের সামনে দাঁড়ানো। নবী আমার, এত সুন্দর বিল্ডিং দেখলেন, তার সুন্দর ডেকোরেশন, অপরূপা দৃষ্টিনন্দিত নজরকারী এত সুন্দর মনোরম বিল্ডিং দেখছেন। বিল্ডিং এর মালিকের নাম উমর, এটাও জানলেন, এখন চলেন না কেন? নবী আপনি কি ওই বিল্ডিং এর ভিতরে দেখতে চান? নবী আমার মুস্কি মুস্কি হাসেন। নবী বলেন, জিবরাইল বাহির যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ ওই বিল্ডিং এর ভিতর কত সুন্দর জমন্ডিত করছে। আপনি আমার এলাকায় দেখবেন সুন্দর সুন্দর গোর, সুন্দর টাইস করা বাহির, বাহির একদম ফিটফাট, ভিতরে সদরঘাট আস্তর করছে না, আসেনি না নাই? পয়গম্বর আরবি জিবরাইলকে বলেন, জিবরাইল রে, ভিতর যদি দেখতে পারি, ভিতর অনেক বড় সুন্দর হবে।
নবী গো যান, আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, ভিতরে ঢুকেন। নবীজি ওই জান্নাতের বিল্ডিং এর গেটের সামনে গিয়ে দেখেন তালা মারা। জিবরাইল, তালা মারা, চাবি দাও। নবী আমার, এই তালা অটো সিস্টেম, অটোমেটিক তালা আছে, চাবি নাই, হাত দিয়ে ধরেন। নবী হাত মুবারক দিয়ে ধরছেন, বিসমিল্লাহ পড়েন। নবীজি বিসমিল্লাহ পড়ছেন, অটোমেটিক জান্নাতের তালা খুলে গেছে। নবী আমার এইবার জান্নাতের গেটের একটা ভিতরে ডান পা মুবারক দিছেন। নবীজির বাম পা মুবারক এখনো বাহিরে। পয়গম্বরে আরবি ডান পা যে ভিতরে দিছেন, আবার ডান পাটাকে বাহিরে নিয়ে আসছেন। জিবরাইল আশ্চর্যান্বিত হয়ে বলেন, নবী আমার, কেন আপনি পাটা রিটার্ন নিয়ে আসছেন? আমি কি কোনো বেয়াদবি করে, কি গুস্তাখি করেছি? পয়গম্বর বলেন, না জিবরাইল, না, আমার আল্লাহর কোরআনের একটা আয়াত আমার মনে হয়ে গেছে গো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ বলেন, হে মুসলমান, বড় মহব্বত করে মায়ার সুরে আল্লাহ বলেন, মুসলমানগণ, মুমিন বান্দা অন্য মানুষের ঘরে অনুমতি ছাড়া ঢুকো না। হয়তো তার থেকে অনুমতি নাও, তার সাথে কথাবার্তা বলো। অনুমতি নিলে দিলে চার ঘরে ঢুকো, অথবা তাকে সালাম দাও, জবাব দিলে ঘরে ঢুকো। আপনি আমার এমন অভ্যাস, এমন খারাপ অভ্যাস, অন্য কাহার ঘরে ঢুকলে অনুমতিও নেই না, সালামও দেই না, ঠিক না বেঠি? এই জন্য বন্ধুগণ, আজকের এই মাহফিল থেকে যদি আপনি আমি এই মাসআলা শিখতে পারি, কাহার ঘরে ঢুকলে অনুমতি নিয়ে ঢুকবো, অথবা তার থেকে আমি সালাম দিব, সালামের জবাব পাইলে ঢুকবো, এই মাসআলা যদি আপনি আমি শিখতে পারি, 60 বছর নফল ইবাদতের সব আল্লাহ দান করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইলকে নবী আবার ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার উমর তো এখনো দুনিয়ার মধ্যে, ওই উমরের বিল্ডিং এর ভিতরে তার অনুমতি ছাড়া আমি কেমনে ঢুকি? ঢুকতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছে। ও বন্ধুগণ আমার, হাওরের মাঝখানে একটা যদি বিল্ডিং হয়, আশেপাশে কোনো গাছপালা নাই, মানুষে কবিরে কি বিল্ডিং বানাইছে? কারণ বাড়ির এরিয়ার সৌন্দর্য হলো গাছপালা, ঠিক না বেঠি? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শুধু বিল্ডিং সুন্দর করে বানাইবেন, শুধু তা নয়, জান্নাতে এমন গাছপালা আল্লাহ তাআলা দিবেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরু ওয়াকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। এমন গাছ আমার আল্লাহ দিবেন, জান্নাতের ওই গাছের ছায়ার তলে যদি একটা দ্রুতগামী দৌড়াই ঘোড়া যদি একদিন দুই দিন নয় 100 বছর লাগাতার যদি দৌড়তে থাকে, 100 বছর দৌড়ার পরও জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। শুধু গাছ আপনার বাড়িতে লাগাইছেন, সেগুন গাছ আর সেগুন গাছ, বাঁশঝাড় আর বাঁশঝাড়, মানুষে বলবে এটা কোন ব্যাকল, ফল ফুলের গাছ নাই। বাড়ির এরিয়ার ভিতরে যত সুন্দর গাছ, ফল ফুল, যত সুন্দর ফল ফুল, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, কমলা গাছ, কলা গাছ, যাই তাকে সৌন্দর্য লাগে, ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, গাছ যে হবে, বাঁশের হবে না, কাঠের হবে না, অ্যালুমিনিয়ামের হবে না। আপনি আমার জান্নাতের গাছটা লোহার হবে না, পিতলের হবে না, তামার হবে না, খাসার হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, মাহফিল জান্নাতি শাজারাতুল, মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা উসাকিহা মিন যাহাবে। জান্নাতের প্রত্যেকটা গাছ আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করে রাখছে। এত নাজ নেয়ামতের কথা রাইকা যদি আপনি আমি চলে যাই, কপাল পুরা বদনসিব।
ও বন্ধুগণ আমার, জান্নাতে শুধু গাছ হবে, ফল হবে না, তা হতে পারে না। ফল হবে ফি সিদরিন মাখজুদ ওয়া তালহিন মামজুদ ওয়া জিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إلا أنشأناهن إنشاء। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন ফলমূলের গাছ দিবেন, আল্লাহ বলেন ফি সিদরিন মাখজুদ, ফি সিদরিন মাখজুদ ওয়া তালহিন মামজুদ ওয়া যিল্লিন মামদুদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে যে গাছ দিবেন, বড়ই গাছ দিবেন, কাঁটাবিহীন বড়ই গাছ। আপনি আমার এলাকায় বড়ই গাছ আছেনি না নাই? কাটা আসেনি না নাই? বড়ই আনতে যদি যান তো কইব ও বাবা, মানে কাটা লাগছে, রক্ত বাইর হইছে, আশা দিছে, ঠিক না বেটি? এটা কষ্টদায়ক জিনিস। জান্নাতে কষ্টদায়ক কোন জিনিস হবে না। বেহেশত কে আজারে নবাশদ, বেহেশত কে আজারে নবাশদ কসে রাবা কসে কারে নবাশদ। আল্লাহু আকবার। বেহেশত এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো অশান্তি নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসা বিভেদ নাই। বেহেশত এমন জায়গা যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম, নিয়ামত আর নিয়ামত। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে কাঁটাবিহীন বড়ই গাছ দিবেন। এক একটা বড়ই কেমন হবে? আপনি আমার এখন বড়র সিজন, দেশি বড়ই দেখবেন, আপনি আমার বিন্দা আঙ্গুলির মাথার সমান একটু বড় বড়। আর একটা আছে আপেল কুল, যেটা সবুজ এবং মেজেস্টি কালারের আপেল কুল, আর একটু বড়। আরেকটা আছে যেটাকে বলা হয় ঢাকায়া বড়ই বা বরিশাইলা বড়ই, কমলার সমান, আপেলের সমান বড়, ঠিক না বেটি? ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনি আমাকে যে বড়ই দিবেন, আপেল কুল নয়, কমলা আপেলের সমান নয়, আপনি আমাকে আল্লাহ তাআলা যে বড়ই খাওয়াইবেন, এক একটা বড়ই হবে 12 মনের ওজন। আরো জোরে কোন যে ভাই সুবহানাল্লাহ কোন বোঝা যায়। আজমেরি গঞ্জ 12 মনের ওজনের বড়ই আছে, আছে আপনাদের? হ্যাঁ, এক গাছ 5 গাছ মিললানি 12 মন ওজনের বড়ইব, ঠিক না বেঠিক? জোরে কোন। এবার শুনেন, আপনি আমার আল্লাহ কেমন বানাইছেন জান্নাতের মধ্যে। এখানে তো অনেক সাইজের মানুষ আছে, কেউ 3.5 হাত, কেউ 3 হাত, কেউ 4 হাত, কেউ 2.5 হাত, কেউ 1.5 হাত, কেউ আধা ইঞ্চি, 12 ইঞ্চি, 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, আসেনি না নাই? আপনি আমাকে আল্লাহ তাআলা 3.5 হাত আর 18, 26, 25, 27 ইঞ্চি নয়, আপনি আমাকে প্রত্যেককে আল্লাহ তাআলা 120 ফিট 60 হাত লম্বা বানাইবেন। সুরত কেমন দিবেন আপনি আমাকে আল্লাহ তাআলা, কেমন রং দিবেন? অনেক রঙের মানুষ, কেউ সুন্দর, কেউ কালো, কেউ আবার কুতকুতা, অনেকে সুন্দর হইবার লাগে কত গোসানি গোসায়, শীষ কাগজ পর্যন্ত মুখে লাগায়। আর মহিলাদের কথা কি বলবো, আডার বস্তা, ময়দার বস্তা, বিউটি পার্লারে গিয়া বাবারে বাবা পেঙ্কিক লাগায়া এমন গোসানি গোসায় চামড়া উড়াইলে। এক যুবক আমেরিকা থেকে ফোন, তার মারে ফোন দিছে, কয় আম্মা আমি তো আসতেছি, আমার জন্য একটা পাত্রী দেখেন। তবে পাত্রী যে দেখবো, সেই পাত্রীর মুখের মধ্যে কোন ধরনের আলখাতরা, টেট ফালিশ, টুট ফালিশ, ইতই তাতো না।
আর ওই মহিলা একজন পাত্রী তার জন্য ছায়া রাখছে, যেদিন দেখা যাইবে পাত্র সহ বিউটি পার্লারে নিয়া টেট পালিশ, টুল পালিশ, আলকাতরা, আইব্রু আর কত ধরনের নেক পালিশ, নখ পালিশ লাইগা মানে মুখের মধ্যে এক দুই বস্তা আদার ময়দা লাগাইলিছে। স্বামী দেখা তো সুন্দর, হায় হায় রে আল্লাহ হুর পরিধান করছেন, সঙ্গে সঙ্গে খাই যায় না, বিবাহ শেষ। কুয়াশার দিন আসিল, টপ টপ করে বৃষ্টি পড়ে, তার স্ত্রীকে নিয়ে যখন বাড়িতে আসছে আর বৃষ্টি পড়ছে, যে মুখের মধ্যে যে টেট পালিশ ময়দা আটা লাগাইছিল ওইটা আস্তে আস্তে ছুটে গেছে। বাড়িতে নিয়া গড়ে নিয়া যখন তার মাথা দেখা কাপড় সরাইছে দেখবার লাগে, কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই ফেরত নিয়েছে বলতে যাবে। এই জন্য আপনি, আমি, আপনার বোন, আপনার মেয়ে যদি কোনো পাত্র দেখান, হালকা সুনু পাউডার লাগাইয়া দেখাইবেন। আসল সুরতে এই যে বিউটি পার্লার, প্যানকেক এগুলা লাগাইলে মানুষের চেহারা সুরত ফাল্টে যায়, এটা জায়েজ না। এই জন্য আসল সুরতে দেখাইলে আল্লাহ তাআলা ওই চেহারার উপর স্পেশাল রহমত আর বরকত আর নূর নাজিল করে দেন। বলতেছিলাম ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ তাআলা আপনাকে কে কালো আর কে শ্যামলা আর কে সুন্দর তা নয়, আপনি আমাকে প্রত্যেককে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দান করবেন। আর জুড়ে কোন কণ্ঠ কেমন দিবেন, কারো কণ্ঠ যদি সে মাইক দিয়ে আপনারে সালাম দেয়, বুঝবেন যে সে গালি দিছে। এমন বেতালা কণ্ঠ, ডাক দিলে বের 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 হবে। আপনি আমাকে আল্লাহ তাআলা একজনকে এক এক কণ্ঠ দিবেন, কাহারো সুন্দর কাহারো কণ্ঠ সুন্দর নয়। আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে প্রত্যেকজন কণ্ঠকে আল্লাহর পয়গম্বর দাউদ এত সুন্দর কণ্ঠ, মানব দানব তো পাগল, উড়ন্ত আকাশের পাখি পর্যন্ত দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবর শোনার জন্য জমিনে অবতরণ করত। আপনি আমি প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সেই পয়গম্বর দাউদের কণ্ঠ দান করবে। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে বয়স কেমন দিবেন? বয়স এখানে অনেক বয়সের আছে, 5 বছর, 6 বছর, 7 বছর থেকে নিয়ে 80 বছরের যুবক, 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আছে, ঠিক না বেটি? জান্নাতের মধ্যে কেমন বয়স হবে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, উনার ঘরে আপনি আমার পয়গম্বর ঢুকছে, ঢুকে দেখেন একজন বৃদ্ধা মহিলা। নবী বলেন, হে আয়েশা, এই মহিলাকে? আম্মা জান আয়েশা বলেন, আমার খালা, 70 বছরের বৃদ্ধা হবে। আম্মা জান আয়েশার ওই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে পয়গম্বরে আরবি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আজুজ। নবী বলেন, জান্নাতে বৃদ্ধা মহিলা ঢুকবে না। আমি যদি বলি যারা বয়স্ক আছেন, চুলদাড়ি ফাঁকিয়েছে, এরা জান্নাতে যাইতো নাই, আপনারা কইবেন একটা রশিয়ান হুজুরের হাত পায়ে বাইন্দা, এখানে খাম্বার সাথে বাইন্দা, শীতের দিন এত কষ্ট কইরা ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, রোজা রাখি, সদকা করি, আর হুজুরের ঘরে হুজুরে কয় জান্নাতে যাইতাম না। পয়গম্বর বলেন, বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, যাবে না। আমার পয়গম্বরের কথায় বৃদ্ধা মহিলা ওজুরে বিজুরে কান্দে আর কান্দে, এমন ভাবে কান্না শুরু করছে, চোখের পানি ঝরঝর করে পড়ে। নবী তাকায় দেখেন বেসামাল হয়ে গেছে। পয়গম্বর বলেন, কান্দবা না, জান্নাতের মধ্যে তুমি বুড়া বুড়ি হইয়া জান্নাতে যাইবে না। আবনা ও সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানাতান, জান্নাতে আপনি আমি যুবক যুবতী প্রত্যেকের বয়স আল্লাহ তাআলা 30 থেকে 33 বছরের যুবক বানায় দিবেন। আর জোরে বল সুবহানাল্লাহ। শক্তি কেমন দিবেন? শক্তি আপনাদের আজিমনগর, এইদিকে আরেকটা আছে নগর, নগর আছে নি,
আজিমনগরের কেউ একজনে যদি নগরের 3 জনরে মাইরা একবারে সেফটা কইরা লাগাইব না বেটা ঠিক আছে। আজিমনগরের এক যুবকে শরীফনগরের 10 জনরে মাইরা ফিডাইয়া কিলাইয়া একদম সেফটা ইল বাবা ইল করে লিছে। আজিমনগরের মানুষ খুব বাবারে বাঘের বাচ্চা মেয়ে, এ আমরা এলাকার আমরা গ্রামের লাগি একটা গৌরব, মা ঠিক না বেটি? শক্তিশালী বাঘের বাচ্চা। একজনে 5 জনে মানলে আপনি বাঘের বাচ্চা বলেন, তাকে শুভেচ্ছা স্বাগতম সাপোর্ট করেন। জান্নাতের মধ্যে আপনি আমার কেমন শক্তি আল্লাহ দিবেন? পয়গম্বর বলেন ইউতা কুওয়াতুম আতিন, জান্নাতের মধ্যে আপনি আমি প্রত্যেককে আল্লাহ তাআলা 100 পুরুষের শক্তি দান করবে। আরো জোরে কোন। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফি সিদরিন মাখযুদ ওয়া তালহিন মাওজুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মা'ইন মাসকুব, কাটাবিহীন বড়ই দিবেন আল্লাহ তাআলা। আপনি আমাকে কাদির কাদির কলা দিবেন। এক একটা কলা কেমন হবে? আপনি আমার এলাকার মধ্যে পাশেই তো বাজার, চম্পা কলা কিনতে যান। চম্পা কলা দেখবেন 4 আঙ্গুল লম্বা বা 5 আঙ্গুল, এক হালি 15 টাকা 12 টাকা, ঠিক না? 35 কলা যদি কিনেন আর একটু লম্বা হবে 6-7 আঙ্গুল, ঠিক না বেঠি? আরেকটা আছে সাগর কলা, আধা হাত বেশিতে বেশি 1 হাত লম্বা কলা, ঠিক না বেঠি? সারা পৃথিবী ঘুরলে 1 হাতের চাইতে লম্বা কোনো কলা পাওয়া যাইব না। জান্নাতে আল্লাহ আপনি আমারে কলা দিবেন, খাদির কাদির কলা কেমন হবে? আধা হাত আর 4 আঙ্গুল, 1 আঙ্গুল 12 আঙ্গুল নয়। জান্নাতের এক একটা কলা 2 হাত 3 হাত 5 হাত নয়। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতে যেই কলা দিবেন, জান্নাতের এক একটা কলা হবে 40 হাত লম্বা। যে আওয়াজ আপনারা দিয়েছেন ঘুমাইয়া, এই আওয়াজ শুনলে কইব না ভালোই লাগতেছে, অটোমেটিক ঘুমাইব। আচ্ছা, আল্লাহর নাম জুড়ে নিলে আপনি আমারে কেউ কি জেলও নিব না, পুলিশে বাধা দিব না, দৌড়া নিব না, আপনি আমারে কেউ হত্যা করে ফেলবে। ও মুসলমান, 95% বাংলাদেশের মধ্যে যদি আল্লাহর কথা বলতে যায়, রাসূলের কথা বলতে যায়, নবীর কথা বলতে যায়, যদি আপনি আমার অবেনভাবে বলতে না পারি, আর তার জন্য যদি আপনি আবার 1 সাগর রক্তের প্রয়োজন হয়, 1 সাগর রক্ত যদি আপনি আবার দেওয়ার দরকার হয়, জিহাদ আর আপনি আমাকে মাঠে ময়দানে নামতে হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই? হাতটা ওঠান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এক একটা কলা হইলো 40 হাত লম্বা। কইতে পারেন হুজুর এটা কেমনে খাইবো? ফেরেশতারা আলী সুলাই আপনি করবে আর ঠেলাইয়া ঢুকাইবে। সুবহানাল্লাহ না? আরে এখন তো আপনি কেমনে খাইবেন চিন্তা করতেছেন। এখন তো আপনি 3.5 না, আপনি 26 ইঞ্চি আর 27 ইঞ্চি আর 30 ইঞ্চি। জান্নাতের মধ্যে আপনার কতটুকু হবে? 120 ফিট আপনি লম্বা হবে। ও বন্ধুগণ আমার, ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে ফলমূল দিবেন, আনার দিবেন, খেজুর দিবেন। খেজুর কতটুকু লম্বা? দুনিয়ার খেজুর হলো 1 আঙ্গুল লম্বা, আধা আঙ্গুল লম্বা, 4 আঙ্গুল লম্বা, বেশিতে বেশি 8 আঙ্গুল লম্বা। আমি দেখি না, আপনারা দেখছেন? এক একটা দুনিয়ার আপনি আমার খেজুর 4 আঙ্গুল লম্বা বা 5-6 আঙ্গুল হতে পারে।
জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনি আমারে যে খেজুর দিবেন রে ভাই, আপনি আমার প্রত্যেককে আল্লাহ তাআলা যে খেজুর জান্নাতে দিবেন, ওই জান্নাতের খেজুর 4 আঙ্গুল 8 আঙ্গুল 1 2 হাত নয়, জান্নাতের খেজুর হবে 12 হাত লম্বা। আর জোরে কোন বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনি আমার কত নাজ নিয়ামত রেখে দিচ্ছেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনি আমাকে যে আঙ্গুর দিবেন, আঙ্গুর ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। মুত্তাকির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাতের সফলতার ব্যবস্থা আল্লাহ রাখছেন। আঙ্গুর ফল মূল হবে আপনি আমার জন্য এক একটা আঙ্গুর কেমন হবে রে ভাই, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে আঙ্গুর দিবেন, একটার মধ্যে 4 5টা 10টা 15টা আঙ্গুর থাকলে এটা কি কয়? জুড়া। জান্নাতের মধ্যে এক একটা আঙ্গুরের জুটা, একটা কাক, পয়গম্বর বলেন যদি একটা কাক আঙ্গুরের জুটার ওই প্রান্ত থেকে উড়তে থাকে উড়তে উড়তে যদি 1 মাস উড়ে স্টপিজও দেয় না, ডানেও যায় না বামেও যায় না, বরাবর যাইতে থাকে বরাবর, 1 মাস উড়ার পরও একটা কাক আঙ্গুরের তুরার এই প্রান্ত থেকে সেই প্রান্ত পৌঁছতে পারবে না। ও বন্ধুগণ আমার, আপনি আমি জান্নাতের মধ্যে শুধু একা থাকবো তা নয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য গণিত হুর করে দিবেন। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মা'in লা yusaddaউনা আনহা ওয়া লা ইউজিফুন ওয়া فاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। জান্নাতের মধ্যে আপনি আমি চেয়ারে আর কেদারায় বসা থাকবো, আপনার সামনে আপনার হুরপুরি বসা থাকবে। এক একজন হুরপুরি আল্লাহ তাআলা কেমন সুন্দর বানাইছেন। পয়গম্বর বলেন, ইন্নাল মারআতা মিন নিসাই আহলিল জান্নাতি লা ইউরা বায়াযু সাকিহা মিন ওয়ারা'i 70 হুল্লা হাত্তা ইউরা মুখুহা। আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, এক একজন হুরপুরিকে আল্লাহ তাআলা তো সুন্দর দান করছেন। এক একটা হুরপুরি যদি একটা দুইটা নয় 70 জোড়া কাপড় জড়ি পরিধান করে, একটা লাল, আরেকটা বেগুনি, আরেকটা কালো, আরেকটা সাদা, আরেকটা নীল, আরেকটা হলুদ, এইভাবে একটা একটা করে যদি 70টা কাপড় পরিধান করে, 70টা কাপড় পরিধান করার পরেও 70টা কাপড়ের ভিতর দিয়া চামড়া আর গোশতকে বের করে, চামড়া গোশতের ভিতরে হাড্ডির ভিতরে ওই রমণীর ওই হুরপুরির সুন্দরের কারণে তার হাড্ডির ভিতরের মজ্জা আর মগজ পর্যন্ত দেখা যাবে। কত সুন্দর আল্লাহ তাআলা আপনি আমার জন্য হুরপুরি রাখছেন। ও বন্ধুগণ আমার, জান্নাতে আর এক একজন হুরপুরিকে আল্লাহ তাআলা তো সুন্দর দান করছেন। আপনি যখন জান্নাতে গিয়ে ঢুকবেন, আপনাকে শুভেচ্ছা স্বাগতম ওয়েলকাম জানায়া জান্নাতে ঢুকাইবে। আপনাকে দেখা মাত্র আপনাকে খোলাখুলি করবে, যে হাত দিয়া হুরপুরি আপনাকে খোলাখুলি করবে, ওই হাতের একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, হুরপুরির একটা আঙ্গুলের কারণে তামাম পৃথিবীটা সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বেশি আলোকিত হয়ে যাবে।
আটলান্টিক মহাসাগরের মধ্যে লবণাক্ত 7 সমুদ্রের পানির মধ্যে যদি হুরপরি যদি একটা ফোঁটা থুতু নিক্ষেপ করে গো, হুরপরি এক ফোঁটা থুতু নিক্ষেপ করার কারণে আটলান্টিকের লবণাক্ত পানিটা মধুর চাইতে মিষ্টান্ন হয়ে যাবে। আপনাদের পাশে যে খাল আছে, এই খালের মধ্যে যারা আছেন বাড়িতে নারী পুরুষ যারা আছে সবাই যদি ওই পুকুরের মধ্যে থুতু দেয় কিতা মনে করেন মিষ্টি বনি? হ্যাঁ ও বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাউ আন্না ইমরাতান মিন নিসাই আহলিল জান্নাতি তালাত ইলাল আরদি লা আযাত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের হুরপরি জান্নাত থেকে যদি একটু উকি দিয়া তাকায়, আমরা একটু উকি মারি না, উকি দিয়া যদি হুরপরি একটু উকি মারে, দুনিয়ার দিকে উকি দিয়া তাকাইলে তার চেহারার আলোর কারণে, তার চেহারার সুগন্ধের কারণে তামাম পৃথিবীটা আলোকিত হইয়া, তামাম পৃথিবীটা সুগন্ধযুক্ত হইয়া যাবে। ভাইরা আমার, জান্নাতের মধ্যে একজন হুরপরি আছে যার নাম হলো লায়বা হুরপরি, যেটাকে আল্লাহ 4টা পদার্থ দিয়া বানাইছেন, মেশকো, আম্বর, কাফুর, আল্লাহ জাফরান দিয়া আবে হায়াত মিলাইয়া ওই হুরপরিকে লায়বাকে আল্লাহ তৈয়ার করেছেন। ওই লায়বাকে আপনি আমি দুনিয়ার কোন মানুষ যদি দেখতো অটোমেটিক হার্ট অ্যাটাক করে ইন্তিকাল করত। যেভাবে আসতে গেছেন বুঝা যায় আপনার বাড়ি তো আছে, বেটির সুন্দর দেখলে আপনি কাইতুই যাইবেন। আসতে সুবহানাল্লাহ কইছেন, জোরে কর না সুবহানাল্লাহ। ওই লায়বা এত সুন্দর, লায়বার পিঠের মধ্যে অন্যান্য হুরপরিরা হাত দিয়া, তার সুন্দরের কারণে সমস্ত হুরপরিরা লায়বার জন্য তো পাগল পাড়া, পিঠের মধ্যে হাত দিয়া বলে লায়বা আল্লাহ তোমার এত সুন্দর বানাইছেন, তোমার সুন্দর যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, তোমারে পাওয়ার জন্য খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান তামাম পৃথিবীর জায়জামেলা সবগুলা বাদ দিয়া তোমারে পাওয়ার জন্য আল্লাহর ইবাদতে 24 উম্মতের জন্য আমার কুদরতি হাত দিয়া বানাইছে। যেই তুবাগা স্বর্ণ হীরা মনে মুক্তা দিয়া জৌহর জড়াইয়া আমি আল্লাহ যেই তুবা গাছ থেকে রেশমি শাড়ি বানাইয়া, যেই তুবা গাছের একটা পাতা আর একটা পাতার সাথে ঘর্ষণ লাগলে অটোমেটিক মিউজিক্যাল সিস্টেমের বাজনা শুরু হইয়া যায়। ওই তুবা গাছের জোর দিয়া সালসাবিল নামক ঝর্ণার পানি প্রবাহিত হয়। যেই সালসাবিল ঝর্ণার পানি 1 গ্লাস নয়, 1 জগ নয়, 1 কাপ নয়, 1 চামচ নয়, সালসাবিল ঝর্ণার পানি কেউ যদি একটা ফোঁটা পানি যদি সালসাবিল ঝর্ণা থেকে দুনিয়ার মধ্যে 1 ফোঁটা পানি রাখা হয়, এই সালসাবিল ঝর্ণার 1 ফোঁটা পানির কারণে তামাম পৃথিবীটা মেশকো আম্বরের চাইতে সুবাসিত হইয়া যাবে। আর জোরে কোন ঈসা পয়গম্বরের বড় লোভ জাগছে আল্লাহ, 1 কলস নয়, 1 জগ নয়, 1 গ্লাস নয়, 1 কাপ নয়, 1 চামচ নয়, আমি ঈসা পয়গম্বরকে একটা ফোঁটা সালসাবিল ঝর্ণা থেকে আমারে পান করাও না। আল্লাহ বলেন সাওয়াজ তো কম নয়, আমার নবী মুহাম্মদ আরবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জমানার আমার পেয়ারা হাবিব যতদিন পর্যন্ত এই ঝর্ণার পানি পান না করবে 2,24,000 পয়গম্বরের উপর এই সালসাবিল ঝর্ণার পানি পান করা আমি আল্লাহ হারাম করে দিছি। আপনি আবার কথা আবার আল্লাহ বলে আল্লাহ বলেন ঈসা রে আমার নবীর উম্মত আখেরি জামানার পয়গম্বরের উম্মত, আপনি আমার কথা আল্লাহ বলেন
আমার নবীর উম্মত যতদিন পর্যন্ত না সালসাবিল ঝরনার পানি পান করবে, আদমের উম্মতের উপর, ঈসার উম্মতের উপর, মুসার উম্মতের উপর, হযরত ইলিয়াস, ইউসুফ, ইসহাক, ইব্রাহিম, শীস, নূহ 2,24,000 পয়গম্বরের উম্মতের উপর সালসাবিল নামক ঝরনার পানি পান করা হারাম করে দিয়েছি। আগে মুহাম্মদের উম্মত পান করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনি আমার জন্য এত নাজ নেয়ামত রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে আপনি আমি বসে বসে আমি গল্প গুজব করব। পাকে আপনার ডানে উঠবে, বামে উঠবে। পাকে আয়েশা বলবে আল্লাহর ওলি আমারে খান, আরেক পাকে এসে বলবে আমাকে খান, আরেকটা বলবে আমাকে খান, আরেকটা পাখি এসে বলবে ওগো আল্লাহর ওলি আমি এমন পাখি জান্নাতুল ফেরদাউসের গাছ আমি ভক্ষণ করেছি, সালসাবিল নামক ঝরনার পানি পান করেছি। আমার একদিকে পাবেন আপনি বুনা করা গোশত, আরেক দিকে পাবেন আপনি বুনা করা রুষ্ট। আর জোরে কোন পাখি কথা বলবে, মাছ আপনি আমার সাথে কথা বলবে, আর আপনি আমি যে মুরগ ফালি 2-3 মাস ফাললে যদি জব করার জন্য ধরার চেষ্টা করে আর বুঝতে পারে, সবচেয়ে উঁচা ঘরের উপরে উঠা বাং দিয়া কক 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 দেখো আসসালামু আলাইকুম, তোমরা দৌড়ো, আমি কিন্তু আমার পজিশন মা ঠিক না বেটি। জান্নাতে পাখি কথা বলবে, মাছ আপনি আমার সাথে কথা বলবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ 4টা নহর আপনি আমার দিবেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর আল্লাহ দান করবেন। বলে ওর পানির নহর তো আপনি আমার আছে, এটা দুর্গন্ধ করে, খালাবিলা লাগে, ফুকে ঝুঁকে কিলবিল করে। আল্লাহ জান্নাতের মধ্যে পানির নহর, স্বচ্ছ নহর, যেই নহরের পানির মধ্যে মেশকো আম্বরের গ্রাম পাওয়া যায়। 2 নম্বর মধুর নহর আপনি আমারে জান্নাতে দিবেন, দুধের নহর। আপনি আমার এলাকা আছেনি দুধের একটা নহর, একটা পুকুর আছেনি, খাল বিল আছেনি? নাই নাই। তামাম পৃথিবীর মধ্যে দুধের কোনো হাউজই নাই। আল্লাহ তাআলা আপনি আমারে দুধের আবার খাঁটি দুধ আপনি আমার এলাকা দেবেন। আরে খাঁটি দুধ বেশি একবার দুধওয়ালা বলে দুধ দেয়া যায়, 10-15 দিন দিছে খায়, একদিন দুধ দিছে তার এক ছেলে ওই পেট খারাপ কইলেছে, পাতলা পায়খানা, ও দুধওয়ালা আসুক, পরের দিন আসছে মুগুর একটা লইয়া দুধওয়ালা ধরে আগে দি আর ছেলের বাপ ধরে ফিসে দি। দর্শে গিয়া কলারে কি বলে তুই আমারে বেজাল দুধ দিছ? আল্লাহর কসম খালকে আমি বেজাল দুধ দিই নাই। তাহলে সত্যি কথা কই, মারবেন না তো? কয় না মারতাম না। কয় এতদিন যে দিছি প্রত্যেক দিন দুধের মধ্যে পানি মিশাই দিছি, আর খালকে যে দিছি পানি মিশাইতাম আমার মনে নাই। 1 নাম্বার পিওর খাঁটি দুধ দিছি, আপনার ফেটে ছেলের ফেটে সইতে পারছে না খাঁটি জিনিস, এলে পাতলা পায়খানা। আপনি আমার এই অবস্থা, ডাইলে ভেজাল, চাউলে ভেজাল, মাছে ভেজাল, গুস্তে ভেজাল, আনাজে ভেজাল, বালা কোনো পিওর জিনিস খাইলে এর পরের দিনে ফেটে ডিস্টার্ব দুইটা। ঠিক না বেঠিক জুড়ে কর? দুধের খাঁটি দুধ দিবেন, নহর আর নহর। 3 নাম্বার আল্লাহ তাআলা আপনি আমি প্রত্যেককে জান্নাতে 1 নাম্বার খাঁটি শরাবের নহর আল্লাহ দান করবেন। মদের নহর, মদ এখন মদ খাইতে পারবে না অনেকে, মদ খায়, গাঞ্জা খায়, মারিফতি গান গায়কে আসো নিশাখুর, যাইতাইনি খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাঁজা, লাগে বড় মজা। নাউজুবিল্লাহ। আমরা বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামে গেলে পরে হইবা যখন বাজা, পূজার রক্ত গায়া হইবা যখন তাজা, ফেরেশতারা বাইরিয়া বাংবে তোমার ফাজা। ঠিক না বেটি? যাও গেল
গাঞ্জার মদ খাও যেমন মারিফতি গান গান মারিফতি গান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার উস্তাদ মেখল মাদ্রাসা শিক্ষক, আমি 6 বছর উনার কাছে পড়ছি। উনি বলেন একদিন এক মাজারের, এখন তো আর মাজার হায় হায় রে, মাজারের লোকটা হয়তো বা ভালো ছিল যিনি মারা গেছেন, কিন্তু বর্তমান আপনি আমি আমার মতো এক ধরনের কুলাঙ্গাররা এই মাজারের মধ্যে সিজদা করে গাঞ্জা মদের আড্ডাখানা লাল সালু পয়রা একদম তসতস করে দিচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জান্নাতে শরাবের নহর দিবেন, যা চাইবেন তাই দিবেন। আল্লাহর একজন ফেরেশতা জান্নাতের মধ্যে গিয়ে দেখে একজন জান্নাতীর মন বেজার। কি বা তোমার মন বেজারকে? কইতাম নাই। বলে না কইলে কেমনে পাইবা? কই দুনিয়ার মধ্যে আমার একটা বদ অভ্যাস আছিল, খারাপ অভ্যাস। কি? বলে দুনিয়ার মধ্যে আমি সিগারেট খাইতাম। জান্নাত তো সিগারেটের নিষেধ আছে। অনেকে কইতেছে হুজুর এতক্ষণে আমার মনের একটা কথা কইছে। আল্লাহর ওই ফেরেশতা চিন্তা করলো, কত জান্নাতি দেখলাম, এমন বেতাইল্লা জান্নাতি আমি দেখছি না। সিগারেট চায়, আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে কি রে ফেরেশতা? বলে আপনার ওই বান্দা সিগারেট চায়। আল্লাহ কত জান্নাতি দেখলাম, এমন ফিসলা জান্নাতি আমি দেখছি না। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তো কোরআনের মধ্যে বলছি বান্দা যা চাবে আমি জান্নাতে তাই দিতে প্রস্তুত। এই জন্য একজন আপনি আমার পয়গম্বরের কাছে এসে বলল, নবী গো আফিল জান্নাতে খাইলুন, জান্নাতে ঘোড়া পাইমুনি ঘোড়া। ওই সময় পয়গম্বর বলেন, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ যদি তোমারে জান্নাতে ঢুকায়, আল্লাহ তোমারে হীরা মণি মুক্তা দিয়া একটা ঘোড়া বানাইয়া ঘোড়া তোমাকে উড়া দেওয়ার জন্য 2টা টাকাও দান করবে। ওই ফেরেশতাকে আল্লাহ বলেন, যাও আমি তাকে সিগারেটের ব্যবস্থা করে দিলাম। ওই ফেরেশতা জান্নাতীর ব্যক্তির কাছে আইসা দেখে হোমানে জান্নাতি ব্যক্তিটা সিগারেট টানতেছে। মাসতে কই জুরে কোন না, দুনিয়াতে না সিগারেট খাওয়া মুকরুহে তাহরিমি, জান্নাত ওই স্পেশাল সিগারেট আল্লাহ দিল, তবে দুনিয়াতে বাদ দিতেই হবে, ঠিক না বেঠিক? জুরে কোন কি রে ভাই, তোমার জন্য আমি আল্লাহ পর্যন্ত আরশ পর্যন্ত গেলাম, সিগারেটের অনুমতি নিয়ে আসলাম। আসার আগেই তুই সিগারেট টানতেছো, আর দেখে গেলাম একজন, এখন থেকে হাজার হাজার মানুষ তোমার আশেপাশে, ব্যাপার কি? জান্নাতি ডাক দিয়ে বলে, হে আল্লাহর ফেরেশতা, যাওয়ার পরে আল্লাহ আমাকে কুদরতি ভাবে সিগারেটের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যখন টান মারছি, আমার সিগারেটে এমন সুগ্রাণ, আমার সিগারেটের সুগ্রাণে হাজার হাজার মানুষ আমার আশেপাশে একত্রিত হয়ে গেছে। আর জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যে জান্নাতে আপনি আমাকে 120 ফিট লম্বা করে দিবেন, এক একটা কলা দিবেন 40 হাত লম্বা, এক একটা খেজুর হবে 12 হাত লম্বা, এক একটা বড়ই হবে 12 মণের ওজনই। আল্লাহ তাআলা দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর দিবেন। আপনি আমাকে উল পরিধান করবেন, এত সুন্দর 70 টাকা পরিধান করার পরে চামড়ার ভিতরে, গোশতের ভিতরে, হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত দেখা যায়। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দিয়া, দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়া, আপনি আমার নবীর আখলাক দিয়া, ঈসা পয়গম্বরের বয়স দিয়া, আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে এক একটা ইট স্বর্ণ দিয়া, এক একটা ইট রূপা দিয়া, হীরা মণি মুক্তার কুরসি বানাইয়া আল্লাহ আপনি আমার মনের আশা পূর্ণ করে অসংখ্য গণিত জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ তাআলা দান করবেন। কারা কারা সেই জান্নাতের নাজ নেয়ামত পেতে চান? আমি দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন।